এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলভী সাহেব আর ওই বুট্টা মৌলভী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব, যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাইস। দেখলাম যে তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। ছি ছি, এগুলো মানুষের সামনে বলে নাকি? তোমার নাভির নিচের লোম তুমি নিজে পরিষ্কার করো, কেন আরেকজনকে বলো? এগুলো শর্মের বিষয় না বাবু। তোমার নাভির নিচের পশম যদি অন্য লোকে যদি পরিষ্কার করে, তাহলে কিন্তু তোমার ওই যে নুনু, তারপর তোমার ওই যে সুয়ারি কোটা কিছু থাকবে না তো। এরা যে ওই যে চাকুর মাধ্যমে একসাথে কী দিবে, কেটে দিবে। পরে তুমি বিবাহ করতে যাইবে, পরে তোমার বাসা করে দেখবে যে তোমার সমান হয়ে গেছে, তখন তোমার কত হয়রানি হবে। তুমি এগুলো মানুষের কাছে বলিও না বাবু, শরম লাগবে বাবু, সরম সরম বাবু, বুঝো না কেন? তোমরা তুমি পরিষ্কার করো, আর তুমি মাসলা জানো না? এতদিন মাসে এত বড় রাখে, হ্যাঁ এত বড় কেন হতেছে? সাবধান সাবধান, এগুলো আর বলিও না, খবরদার, সরম সরম। আরেকটা বিষয় হচ্ছে, তুমি যে ওই যে জাতীয় মসজিদের খতিবকে নিয়ে টাল বাহানা করতেছ, আসলে কই, উনি তো তোমাকে নিয়ে একটু টাল বাহানা করতেছে না। উনি আরও বলতেছেন যে পাগলের মাথা খারাপ হয়ে গেলে পাগল তো পাগলে হয়ে থাকে। তুমি ভয় পেও না, তোমার নামে কেউ কোনো মামলা দিবে না। আরে বিশ্বাস করো না, তুমি ভয় পেও না বাবু, তোমার নামে কেউ মামলা দিবে না, কারণ তুমি তো নিজে একটা পাগল, মেন্টাল। তোমার কথাবার্তা দ্বারা বুঝে যায় যে তোমার মা বাবু সেম এমনটাই। বিশ্বাস হচ্ছে না? ওই কথা কাজে মানুষ বুঝে যে তার মা বাপ কেমন, তার ওস্তাদ কেমন। আমার থেকে মনে হয় আব্বাসী সাহেব তোমাকে এগুলো শিখাইতেছে, মনে হয়। কারণ উনি লোক সমাজ এগুলো বলতে পারতেছে না তো, এখন খাদেম এদেরকে নিয়ে দিয়ে তোমাদেরকে দিয়ে এখন এগুলো করাইছে। সাবধান সাবধান, এগুলো বলিও না। আর তোমার পশম, এগুলো যদি মানুষ কাটতে হয়, এগুলো বুঝে আব্বাস সাহেব তোমার শিখিয়ে দিছে, তাহলে বুঝো যে আব্বাস সাহেবের মাথা ব্যথা কত গিলো হইতে পারে। আমি কত আব্বাস সাহেবের সরাসরি বলতেছি না, তোমার দ্বারা বুঝতেছি তোমার অবস্থা, তোমার মা বাপ কেমন হবে। সাবধান, এগুলো আর বলিও না, মানুষ খারাপ বলবে। ভালো থেকো বাবু, তোমার নামে কেউ মামলা দিবে না, তুমি হয়রানি হবে না বাবু, তুমি থাকো। আর তুমি তো পাগল, পাগল নামে কেউ মামলা দিলে কোনো হয়? পাগলের কোনো ব্যাদ বিচার আছে? কোনো ব্যাদ বিচার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।